মায়াপুর ইস্কন সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে নদিয়া মায়াপুরে পৌঁছে ইস্কনে সাধু সন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এরপর সরাসরি ইস্কনের গোশালায় গিয়ে গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। গোমাতাকে খাদ্য প্রদান, গোসেবা এবং যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। মানুষের রায় মেনে নিয়ে এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানান তিনি। আরজি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালে দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন এই শান্তনু। সেই সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল মুখপাত্রের পদ থেকেও। পরে সেই পদে ফিরে আসেন ডক্টর শান্তনু। আসানসোলে এক বেসরকারি স্কুলে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার সাঁতার শিখতে গিয়ে সেখানে সুইমিং পুলে ডুবে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়ার। স্কুলের সামার ক্যাম্প চলছিল, সেখানে সাঁতার কাটার সময় আচমকায় সে পুলে তলিয়ে যায়। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যেকের ছেলে সুইমিং করা শুধু এই বছর করছে না, আগের বছরও করেছে। কারণ এই ধরনের ইনসিডেন্ট হলো কেন, এটা না ওখানের পরিস্থিতি না দেখলে বোঝা যাবে না। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা টোটাল ভিনসেন্ট পরিবার, প্রিন্সিপাল আমাদেরকে কখনোই পরিবারের বাইরে ভাবেননি। টিচাররা, প্রত্যেক টিচার আমাদেরকে পরিবারের সদস্যর মতন রেখেছে। এখন আমাদের পরিবারে যখন এত বড় একটা বিপদ এসেছে, এই বিপদটার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই গাফিলতিটা কোনখানে এসেছে সেটা দেখা হোক। এবং আমি আশা করব এই ধরনের ঘটনা যেন না ঘটে। सीधा एम्बुलेंस लेने के फोन से तो आया नहीं, पेरेंट्स लोग बाइक में ही करके लेके आ गया। फिर वहाँ उसको देख रहा था, जो डॉक्टर आया चेक किया, जब वहाँ भी रब कर रहे थे, उसके बाद बोला नहीं यहाँ गवर्नमेंट हॉस्पिटल लेके। पापा तब तक आ गए थे क्योंकि उनका फ्रेंड को फ़ोन किया था पहले। सर ये फादर को हम जानते हैं, फादर का फ्रेंड का नंबर था, हम फ्रेंड को फोन किया संगी और मम्मी बाहर नहीं बैठी। কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদল। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধারামাইয়া। তার উত্তরসূরি হচ্ছেন ডি.কে শিবকুমার। নিজে একথা ঘোষণা করেছেন সিদ্ধারামাইয়া। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভা সদস্যের সঙ্গে প্রাতরাশ বৈঠকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা। এরপরই লোকভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি। রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের 4 জনের ঝলসে মৃত্যু। বৃহস্পতিবার ভোর 5:30 নাগাদ রাজস্থানের আজমের জেলার বরোদা থানা এলাকায় শ্রীরামপুরা গ্রামে ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধুরী, তার মা পুষি দেবী, তার স্ত্রী সুরঙ্গান দেবী ও ভাইজি মহিমার। হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে আগুন লেগে যায়। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মে ডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট। হয়তো পরের কোটিপতি আপনি।